আমি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে রান্না করব হচ্ছে মাটন রান্না করব, চিকেন রান্না করব। তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আজকে জমজমাটি খাওয়া দাওয়া চলতেছে। আর হচ্ছে একটা সাবস্ক্রাইব করবা, একটা লাইক করবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা। তো চলো, কাটাকুটি রয়েছে, কাটতে হবে, চিকেন কাটতে হবে, মাটন কাটতে হবে, কাটি কুটে তারপরে রান্না করবো। আবার মশলাও বাটতে হবে। তা আজকে আসো, হচ্ছে মাটনের তেলও হয়েছে, একদম চাকা চাকা তেল মাটন। আর এই যে হচ্ছে চিকেনের দুটো লেগ পিস, এটা একটু ছোট, এটা একটু বড়। এই রান্না করবো, দুইটা রান্না করবো। মেন হচ্ছে মাটন হচ্ছে আমি তো খাই না মাটন, আমি খাই না। কিছু মানুষ মাটন খায়, কিছু মানুষ চিকেন খায়। এই জন্য দুটা রান্না করবো, যারা যা খায়। তারপরে কাটি, চাকা চাকা তেল হয়েছে মাটনে। আমি প্রথমে মাটন কেটে নিচ্ছি। এত তেল হয়েছে বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারতেছো মাটনটা অনেক সুন্দর। পুরো তেল হয়েছে, খালি তেল। আর মাটনের মাংসের পিস একটু ছোট ছোটই করতে হয়। আমাকে ওই বড় বড় মাংসের পিস পছন্দ করে না, কয় একটু ছোট ছোট করবা, ছোটটাই বেশি ভালো করে খায়। এরকম সাইজ করে মাংস কেটে নিচ্ছি সব, এরকম ছোট ছোটই পিস করে। আর ভাত বসাই দিছি। আর হাওয়া, আমি যখনই রান্না করতে আসবো তখনই হচ্ছে হাওয়া আসবে। আর উনুনে তো আগুন তো পুরো জ্বলে, আর সে হাওয়া আসে, উল্টা পাল্টা হাওয়া আসবে, আর আগুন চারপাশে খালি ঘুরতে থাকে উনুনের ভিতরে। মাটন কাটা হয়ে গেছে, এবারে চিকেনটা কেটে নেব। আমার চিকেনও কাটা হয়ে গেছে, মাটনও কাটা হয়ে গেছে, ওদিকে ভাতও আমার হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো কাটে কুটে নিয়ে তারপরে আমি মশলা বাটতে হবে। খাসির মাংসতে পেঁয়াজ বেশি করে লাগে। আলু কেটে নিচ্ছি। মাংসতে যদি তোমরা এই সিল্কা শুদ্ধ যদি আলুর মাংস রান্না করো, আলুর কিন্তু ভালো লাগে এরকম, কিন্তু দেখতে খারাপ লাগে করে, এই জন্যই সিল্কা ফেলায় দেয় অনেকে। কিন্তু এই যদি আলুর এই সিল্কা থাকে না, মাংসটা বেশি ভালো লাগে। মাংসটা ভালো কি, আলুটা বেশি ভালো লাগে। দেখতে খারাপ দেখাই করে, তাই আমি ফেলাই দিচ্ছি সিল্কা। আর এমনি আমি সিল্কা ফেলাই দিই। আমি খাইছি এই সিল্কা শুদ্ধ মাংস দিয়ে রান্না করা, কিন্তু অনেক ভালো লাগে।
ধুইনা, জিরা আর গোলমরিচ আমি একসাথে বেটে নিচ্ছি। ধুইনা, জিরা, গোলমরিচ আমার বাটা হয়ে গেছে। আমি বেটে নিচ্ছি। আরও বাড়তি বাকি রয়েছে। আমি ওদিকে উনুনে ধোঁয়া হচ্ছে, ভাতটা হয়ে গেছে, উনুনে একটু ধরাই দিয়ে আমি আলু টালু কিছু একটু একটা বসায় দিয়ে নিই, তারপরে আবার বাটা শুরু করব, না অনেক লেট হয়ে যাবে। বন্ধুরা আগুন জ্বলতেছে উনানে, কাঠে এরকম জ্বলে। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি আলু বসাই দিচ্ছি। হলুদ আমি এই হাতে আমি মাংসতেও হলুদ দিয়ে দিচ্ছি। আমি আলুতেও লবণ দিয়ে দিচ্ছি, মাংসতেও লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে এখন মশলা দেবো। ধুইনা, জিরা, গোলমরিচ, আর রসুন, পেঁয়াজ, একটু পেঁয়াজ বাটিয়েছি, রসুন বাটিয়েছি, আর একটু আদা দিয়ে দিচ্ছি। ভালো করে কষাই নিই। দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এবারটা আমি মাংস দিয়ে দিচ্ছি। এত তেল হইছে খাসির মাংসটা।
মাংস কষাইছি, দেখো আলু দিয়ে দিচ্ছি। লঙ্কা পাউডার দিয়ে দেবো। লঙ্কা পাউডার দিয়ে রাঁধতে চাই না কেন, এই হচ্ছে কারণ। দেখো সাথে সাথে দেখো নিচে লাগিয়ে যাবে লঙ্কা পাউডার দিয়ে রান্না করলে। জানি না ওরা কি মিশায়। জল দিয়ে দেব। দেব, নামাই নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, তেল দিয়ে গরম হয়ে গেছে, মাংস ঢেলে দিচ্ছি। চিকেন রান্না করব, মাটন তো হয়ে গেছে। জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, দিচ্ছি। মাংস আদা কষানি হয়ে গেছে, আর আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার চিকেন কষানি হয়ে গেছে, আমি জল ঢেলে দিচ্ছি। আর চিকেন তো আমি সবসময় রান্না করি, তোমরা তো দেখতে থাকো। গোলাকে তো অনেক ছাড়া আছে চিকেন, এই জন্যই আমি আর অত বন্ধুদের দেখাইনি। মাটনটা ভালো করে আমি দেখাইতে পারছি, চিকেনটা আমি অত ভালো করে দেখাইনি, কেননা সবসময় তো দেখাই। তো চিকেনটাই আমি জল কষাই টষাই আমি জল ঢেলে দিচ্ছি। এবার একটা কাট নিয়ে আসি। চিকেন প্রায় হয়ে গেল। চিকেন আজকে আমি দুইবার দেব না, সোমবার। আজকে চিকেন আমি আজকে এক সোমবারেই রান্না করতেছি।
অনেক লেট হয়ে গেছে। আর মেন কথা কি, এখনও গরু দোয়াতে হবে। আর গরু আমি ছাড়া তো কেউ দোয়ায়ও না, পারেও না ঠিক করে দোয়াতে। এই জন্য এই রান্না করে ধুয়ে দৌড়ে চলে যেতে হবে। এই জন্যই আজকে চিকেনটা আমি 1 সোমবারে রান্না করতেছি। মাটন 2 সোমবারে রান্না করছি, চিকেন 1 সোমবারে রান্না করতেছি। বন্ধুরা, তোমাদের আমি মাটনের ভিতরে আমি হচ্ছে ক্যামেরা অন করা হয়নি, তার ভিতরে আমি গরম মশলা দিয়ে দিছি। তা তোমরা অবশ্যই গরম মশলা দিয়ে দিও। ভাবে না গরম মশলা দেয়নি, গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দেখানি আমার হয়নি। গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট, চিকেন মাটন সব কিছুই হয়ে গেছে। এখন তো খাওয়ার পালা। তা খাওয়ার পালা তো দেখাতে পারবো না তোমাদের। ভীষণ খারাপ লাগে যে খাওয়া জিনিসটা আমি দেখাতে পারতেছি না হঠাৎ। তা ঠিক আছে, তোমরা যদি কমেন্ট করে যদি জানাও যে দিদিভাই তুমি খাও, খাইয়ে দেখাও, তাহলে আমি অবশ্যই খাইয়ে দেখাবো। আমি রান্না করি, আমি খালি কীরকম একটা হয়ে যায়, ভালো লাগে না নিজের তারিফ নিজে করা। এই জন্য কেউ খালি তাহলে আমি দেখাতে পারি। মানুষ হচ্ছে বাড়ি হচ্ছে 4 জন, তা মায়ে তো ক্যামেরা করে, ছেলের বাবা দুজনেই দোকানে সামলায়। এই জন্যই একদম হচ্ছে না খাওয়া দেখাতে। আর আমি একা পড়ে গেছি, তাই আমি কী করে হবে, তাই আমি খাওয়া দেখাতে পারছি না। তোমরা যদি কমেন্ট করে জানাও যে দিদিভাই তোমরা খাওয়া দেখাতে পারো, তাহলে আমি নিজে অবশ্যই খাওয়া দেখাবো তোমাদের। এই জন্যই আমি রান্না করি অনেক ভালো ভালো, কিন্তু তোমাদের আমি খাওয়া দেখাতে পারতেছি না। তো ঠিক আছে বন্ধুরা, আমি তো রান্না করলাম, চিকেন মাটন রান্না করলাম। তা আমার রান্না যদি ভালো লাগে তো একটা কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা আর লাইক করবা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।